নমস্কার দাদা বা দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা আজকে রান্না হইতেছে চান্না মাছের ভর্তা, তারপর কড়াই মধ্যে ভাত রান্না হইব। তো আপনারা দেখতে থাকেন। বউ ভাত, এটা হলো বউ ভাত। বোয়া ভাত আর কি এটা বাটি কি এটা হলুদ হয়? হ্যাঁ, হলুদ পেঁয়াজ মরিচ দিয়া, হ্যাঁ পরে কাঁচামরিচ দিব, শুকনো মরিচ দিব, দিয়া খুদের ভাতের মতনই আর কি। এটার নাম হচ্ছে বোয়া ভাত। চাল দিয়ে খাওয়া হয় এটা। এটা খুদ না, এটা চাল দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা। শুকনা মরিচ ভাজা লইতেছে আর সাথে কাঁচা পেঁয়াজ দিব আর কি। এটি বোয়া ভাতের লাগে আর কি প্রসেসিং হইতাছে আর কি আস্তে আস্তে। বাবা তুমি তো তোমার দাদুরে দেখছো না? দাদু তো মারা গেছে আর কত আগে। ঈশাও দেখছে না? ঈশাও দেখছে না, তুমিও দেখছো না দাদুরে? দাদু বাচ্চা থাকলে কত খুশি হইলো তোমরা দেখলে। দাদুর বাচ্চারে দেখ ইটা কয় না। তো ঠান্ডা মাছটি দিয়ে দিতেছে একসাথে বাজ্যা লইব আর কি। বাজ্যা পরে আর কি বাটবো। ঠান্ডা মাছটি ভাজা হয়ে গেছে। পরে আগে বত্তার দিয়ে আর কি আগে বাজাতে দিতেছি। বত্তার মধ্যে যদি এটা লাগে পেঁয়াজ আর হইলো শুকনা পেঁয়াজ মরিচ আর কি। শুকনো মরিচ ঠান্ডা মাছ বাজতেছে। পরে যে বউ খুদের লেগে পরে যে বউ কুদ না খুদের মুখ দিয়ে হ্যাঁ বউ আবার বউ ভাত আর কি। পরে বউ আবার পরে রান্না হইব। কড়াইয়ের মধ্যে আগুন লাগিয়ে সাবধানে দুই বিয়ান একসাথে বলছে। সকালে ট্রেন যাইতেছে গা। ট্রেন যাওয়াটা আমার কাছে বিরাট ভালো লাগে। এর লাগে তো প্রত্যেক দিন আমরা দেখাই, প্রতিদিন এই দেখানোর চেষ্টা করি আর কি। আজকে বোধহয় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা বগি রয়েছে আজকে। কালকে আনছিল আপনার 16টা, আজকে হয়েছে আপনার 14টা বগি আর কি। মা এনে কিতা কিতা দিছ? পেঁয়াজ কাঁচামরিচ পরে হলদি দিতেছি, লবণ পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে চাউলের সাথে দিয়ে দিছে। লবণ আনছে না? সীমা আজকে রেস্টে আছে এদিকে। সীমা এদিকে রেস্টে নাকি? রেস্টে এটা রান্না তো আমি রান্ধি না, মা তো আইলে করতে, কিন্তু মাই রান্না খাওয়ায়। আজকে দুই বিয়ানি একসাথে বইয়ে রান্তাছে আর কি। ঈশা লবণ লয়েছে। টাটির গাটা একটু ডলা দিয়ে দিতে বাবা। দাও পরিমাণ মতো পানি দিয়ে লইছে। সকালবেলার থেকে সুন্দর রোদ উঠতে পারছে। ভেঙ্গে যে ডাকতেছে।
আবহাওয়াটা কত সুন্দর দেখা যায়। এদিকে বাতাসে করে ছায়ালতাছে আর এদিকে রোদ। কত সুন্দর দেখা যায়, চারি কিনার দিয়ে সবুজ সবুজ মাঠের মতো, যেন আপনার খালি ধান। কত সুন্দর দেখা যায়, বাজারের মধ্যে কত সুন্দর। আপনারা লক্ষ্য করে দেবেন যে না কিন্তু সমানে আপনার তুলা করে রয়েছে। এই যে এদিকে তুলা, ওই যে তুলা, সাদা সাদা যেটি এটি তুলা, তুলা করে রয়েছে। আমরা বাড়ির পিছন সাইডে যেদিকে সাউন্ড যায় এদিকে সুন্দর প্রকৃতি, হাইরে প্রকৃতি, গ্রামের প্রকৃতি কত সুন্দর। দয়া করে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সবসময় চেষ্টা করি গ্রামের সৌন্দর্য আপনারা মাঝে তুলে ধরার লাগে আর কি। চান্দা মাছটি আস্তে আস্তে বাইতে লইতেছে। কইলে কি তা পিঁয়াজ বাত্তাছ না মা? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ শুকনা মরিচ রসুন আগে বাইতে লইতেছে, পরে চান্দা মাছটি আবার বাটবো আর কি একসাথে। এই যে চান্দা মাছ বাইতে দিয়েছে, অনেকের পছন্দের খাবার এটা, সহেলিয়াওয়ালা। সীমার মা এদিকে জাল টাল দিতেছে, সীমা উঠলাইতেছে তু। এটা খাইলে একটা মজাই লাগবে অন্যরকম, বউয়া ভাতের সাথে আর কি। এটা কাজে লাগলো। আর বউয়া ভাত তো সহজে বোধহয় খাইছো না তুমি? বউয়া ভাত আমি খাইছি না, মা খাইছো? মা বউয়া ভাত খাইছো? ব্যাঙে ডাকতেছে, মেঘ তো আর হয় না। ডাকতেছে মেঘো 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 মেঘো। বাড়া প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে গা। ইন্দা মা আর সীমা অপেক্ষায় রয়েছে, বউয়া কুত কোন সময় হইব আর তারা বেশি মিলে খাইব। আস্তে আস্তে বউকুত হয়ে গেছে। ইয়া বউকুত কেটেছে, এটার নাম কি? বউয়া, বউয়া ভাত, বউয়া ভাত হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি চান্দা মাছের শুটকিটারে খুব মিহিন করে বাইটে নিছে আর কি। আস্তে আস্তে সীমা এদিকে আস্তে আস্তে বের লেগে বাইরালতাছে। বউয়া খুদ আমার খালি আয় রে, বউয়া খুদ, বউয়া ভাত, বউয়া ভাত। যাই হোক, এই বাটি পেঁয়াজ কাঁচামরিচ সহ দেওয়া হয়েছে তো আমাদের বাজ্যে দিছে, তো ভালো লাগবে মনে হইতেছে, খাই দেখবো আর কি। তো মা আছে, আমার শাশুড়ি আছে, সীমা আছে, সবাই একসাথে আর কি, কোলাঘন টোলাঘন যা আছে সবাই খাইবো আস্তে আস্তে। এরা গরু ফরতাছে আর কি, তো আস্তে আস্তে সবাই মিলে খাওয়া শুরু দিব আর কি। একটু একটু করে ভর্তাটা তো দিয়ে দিতেছে, ভর্তাটাও ভালো হয়েছে, গন্ধটা আশা করি খাইতেও ভালো লাগবে। আর আমার শাশুড়ি আইলে আপনার একটু কিনাটকি এটা এটা খাওয়া হয় আর কি। আমার শাশুড়ি আইলে এটা ভর্তা সত্তা বেশি খাওয়া হয়। হ্যাঁ মা, সকালবেলার বাইরের বাতাসে বয়ে বয়ে সবাই খেলতেছে, গরম গরম বউয়া ভাত আর হলো গিয়া এই সান্দা মাছের ভর্তা আর কি। তো সবাই মিলে সকালে নাস্তা হয়ে গেল আর কি, এটা দিয়া মোটামুটি। কিরম হয়েছে মা? ফাইন। আরে বাবা রে বাবা রে বাবা, আমার মা কইতাছে ফাইন। সবার খুব ভালো হয়েছে মনে হইতাছে। দেখ
কড়াইয়ের মধ্যে বাকি রাখলে ভালো লাগে। ভালো লাগে না? হুম। ভালো লাগে, তাছাড়া হইতেছে সবাই মিলে একসাথে খাইলে এটার মজাই কিন্তু আলাদা। তুমি খাইয়া দেয় দিলে গরম গরম। আমি তো সকালে খাই না। খাইয়া লাগে খাইয়া দিতে নগিয়ে কিছু খাইছি। না দোকানে গিয়ে তো এমনি তো কিছু খাই না, চা টা খাই যায় এই জায়গায় বাড়ির থেকে, পরে তো আর কিছু খাওয়া হয় না। আজকে মোটামুটি ভালো বাতাস আছে দেখো। যাই হোক সীমা, একটা জিনিস জানো, আমরা যেরকম ফাঁকা ফাঁকা বাড়ি আছে না, ইন্ডিয়া যারা আছে দাদা ভাই দিদি ভাইয়েরা, তার বাড়ি কিন্তু ঘনবসতি। ইন্ডিয়া তো লোক সংখ্যা বেশি। হ্যাঁ বাসা লাগাইনে লাগাইনে। হ্যাঁ, লাগাই না। আমরা যেরকম ফাঁকা ফাঁকা আছে, এই গরমে দেখা গেছে যে আমরা তো বাইরে আইলে পরে একটু শান্তি পাওয়া যায়, বাতাস আছে, গাছ গাছালিও কম বলতে যে না আছে তো আছে। আমরা এনে জঙ্গল টঙ্গলও আছে টুকটাক আমরা বাড়ির পিছে। হ্যাঁ, গ্রামটার মধ্যেও কিন্তু একটু জঙ্গল টঙ্গল আসে আশপাশে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এই ধরনের সুবিধাটা খুব কম। মানে ঘনবসতি জায়গা যে, তবে আমরা বাংলাদেশেও ঘনবসতি আছে, যে না আছে তো আছি। আর যে জায়গার ফাঁকা তো এই জায়গার মধ্যে ফাঁকাই। আমরা বাড়িটা যে প্লেসে ল হয়েছে এটা নদীর পাড়ও আপনার কাছাকাছি, যার কারণে সারা দিন বাতাস থাকে। আবার গ্রামের মাঝখানে যারা আছে তারা আবার অতটা বাতাস পায় না আর কি। না, গ্রামের মাঝখানে যারা আছে তারা কিন্তু অতটা সুন্দর বাতাস পায় না। মা, আমরা যে বাতাসটা পাই এই বাতাসটা অন্য কেউ কিন্তু পায় না। তো সবারই খাওয়া প্রায় শেষ। যাই হোক, সকালে আমার শাশুড়ি কইতাছে কয়তে আজকে বউ আবার রান্ধি, তো সীমা কইতাছে রান্ধো, তুমি আইলেই তো এই সমস্ত খাবার খাইতারি। তো যাই হোক, অনেক ভালো লাগছে। আমরা তুলা খাই টিয়া পরে যাই আর কি। দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে। মানে রান্নাটা হলো যে আপনার মাছের মাথা দিয়ে গাড়া করবো আর রুই মাছ দিয়ে টমেটো। বাংলার বা এই সাবধানে। আজকে আইসি কতক্ষণ আগেই বাজার থেকে আয়া, আমি একটা ছোট্ট ক্ষেত করি। এই ক্ষেতটার মধ্যে দেখা গেছে বাছুর টাছুর আয়া বাবা আপনার বাস টাস এটি ভাঙ্গেলায়। এটা লইয়া কতক্ষণ চিল্লাচিল্লি করছি। কি করলাম, আমার নিজের জায়গা নাই গে, একটু জায়গা, এই জায়গাটার মধ্যে কয়েকটা ফুয়াশ কৃষি করেও দেখা গেছে বাছুর টাছুরের লাগে শান্তি পাওয়া যায় না। মানে বাছুর জাত এটা গরু তো এটা আসলে বুঝের প্রাণী না। যারা এটার মালিক আছে এটা যদি দেখশন করে রাখতো ঠিক মতো, দিলে তো আর আসলে আমরা ক্ষয়ক্ষতি হয় না। একটা জাল দেখেন, আমি তো আর সামর্থ্যবান না, একটা জাল আনছি 1200 টাকা দিয়ে কিনে, এই জালটারে 3 খাইন্দা ছিঁড়ছে এই বাছুরটাই। মানে কোন কার বালা লাগবে এটা। আমি যে আজকে সামর্থ্যবান থাকতো দিলে তো আরো বেশি আপনার গণ করে দিলাম, ওই বাসটা আছে এটা সেইটা দিলাম। হয় আমার নিজের জায়গাটাই সম্বল। একটা বাসের বাসরূপ নাই, একটা বাস ছায়া আনলে মাইসের কাছ থেকে একটা বাস আইনা ছায়া ছায়া এই খামুটি করি। মানে আমার এই ক্ষতিটা করলে মনে করেন যে আর একটা 2টা বাস আমি ঘর থেকে আইনা লাগাইম, এটি আনছি মানুষের কাছ থেকে ছায়া ছায়া আইনে আনি, আমার যেহেতু নিজের নাই আর কি। এটা লাগে মনটা খারাপ লাগে আর কি। আয়াস কতক্ষণ চিল্লাচিল্লি করছি, চিল্লাইলে কি দইব। আসলে বাছুর তো এটা আসলে সে তো বুবা প্রাণী, সে তো আর বুঝে না। আসলে কৃষি যারা করেন একটু যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে তারা বুঝেন কতটুকু কষ্ট। এই কৃষি করতে গেলে তো বিরাট কষ্ট করন লাগে। বাছুরা যে মালিক যদি না বুঝে বাছুর আর বুঝবো। বাছুর তো আসলে বুবা প্রাণী। হ্যাঁ, এরা তো বুঝে লাভ নাই। আমি লাগাতে পাউডির দ্বারা বাহি রাখছি খালি, কত ভাই কইছি, তাও যদি না বুঝে তো কি ভাই কিতা কার্য হলে কি এটা সমাধান হইব? কার্য জগা এটা সমাধান না। এটা তো বিবেক আছে একজনের, যে লোকটা কষ্ট করে একটা যেমনই হোক তার একটা ছোট্ট সবজি বাগান, হ্যাঁ, এটার মধ্যে বাছুরটা বারবার ঢুকলে জালটা ছিঁড়িয়া যায় ডুহে, এত আর একবার এটা ভাবতো না। আমি একলা মানুষ, আর আমারও বাস সুপ নাই যে আমি 2টা বাঁশ কাটতে এনে আর একবার বেড়া দিলাম, এই সামর্থ্য তো আমার নাই। আমরাও তো ইচ্ছা করলে ফাললে ফালতারি না, একবার তো ফালছিলাম, ফাইললা দেখছি মানুষের এনে গেছে বাছুর। আমার যেবেলা গরু আছেন মানুষের কত কথা সহ্য করছি, ওয়ান হয়তো যে কোনো ঝামেলার কারণে সবকিছু বেচালছি, ঋণের ঝামেলা আছেন বেচালছি, যাই কখন নাই গে। গরু তো আমারও আছেন একসময়, মানুষের এনে যাবেলা গেছে বেলা মানুষের কত কথা কইছে, সহ্য করণ লাগছে, নিজের যেহেতু জায়গা নাই।
মাথাটা ধুয়ে এলো ভালো এটা ধুয়ে আর একবার মাহা এলো ভালো হলো এটা সারা অন্য দিয়ে এলো মনে করো আমরা গ্রামে তাই আমরা ইচ্ছা করলে দুইটা হাঁস দুইটা মুরগ হ্যাঁ একটা ছাগল অনায়াসে আমরা পালতারি যেটা আমরা সামর্থ্যের ভিতরে আছে কিন্তু পালি না কেরে মানুষের কথার লেগে খালি 300 হইলে দুইটা মুরগির বাচ্চা কিনুন যায় হ্যাঁ দুইটা হাঁস আনন যায় দুইটা বাচ্চা 200-250 300 হইলে এটি তো আমরা সামর্থ্যের ভিতরে পালতে তো পারি কিন্তু মানুষের যে কথা কইব নানান ধরনের এই কথার লাগে মনে করে যে আনি না নাহলে আমার কি মন চায় না আমি চিন্তা করি একটা জিনিস আমার যেহেতু নিজের জায়গা নাই গা আনবাম আর একজনের জায়গা যাইবো আর একটা কথা কইব এই কথা আসলে দেখা গেছে অনেকের দি ভালো লাগবে অনেকের দি ভালো লাগবে না একদিন 2 দিন এটা লইয়া এই মুরুগ লইয়া কাজ্যা লইয়া লাগাতে মানুষের কোনাকুনি হয় লাগাতে বাইরে মানুষের সাথে এটা লেগে তো ভালোই না না এটা লাগে দুইটা তিনটা মুরগি পালন যায় পালন যায় ডিম খেতে যায় হ্যাঁ দেখি মুরগি দিয়ে পারি কিন্তু এই কাজ্যা ঝগড়ার কারণে আজকে যদি আমার নিজের জায়গা থাকতো আপনারা একটা জিনিস বুঝেন আমার মাত্র 3% জায়গার মধ্যে মনে করেন যে আমরা 2টা ভাইয়ের ঘর এই ঘরেই তো সব জায়গা নিচে মানে এই জায়গার মধ্যে হাঁস মুরগ কি হবে সামান্য একটু উদান হ্যাঁ আর বাইরের মানুষের জায়গার মধ্যে তো আর আমরা সারা বছর এই মানুষের জায়গার মধ্যেই সবকিছু দেখা গেছে একটা রোদে দিল এই মানুষের জায়গার মধ্যেই যেমন লাগে যাই হোক নিজের না থাকলে তো করণ যাবে গীতা যার আমার তো একটু মাথা গুজার ঠাই আছে যার মাথা গুজার ঠাই নেই হ্যাঁ কিভাবে চলতেছে উপরের মালিক এই উপরালাই এইভাবেই চালাই যার নাই কেউ সে চলতেছে না আর যার জায়গা বাসা নাই সে যে ভূমিহীন হ্যাঁ চলতেছে না আমার তো একটু মাথা গুজার ঠাই আছে এটাই আমি উপরওয়ালার কাছে শুক্রিয়া এবং সন্তুষ্ট আছি জায়গা তো আছে জায়গা হ্যাঁ থাকতে তো হতো থাকতে তো পারতাছি আমার চেয়ে খারাপ পজিশনে যারা আছে আরো আর এই গেল না হ্যাঁ শুধু বলা যে আমরা জায়গা আছি না হ্যাঁ আমরা যে জায়গাটার মধ্যে সীমা তাহি এই কিরণ ভাই যদি আমরা যদি আশ্রয় না দিত তাহলে আমরা দশাটা কি তো হইল কিরণ ভাই আছেন দেখেই আমরা একটু আশ্রয় দিছে উনি মুসলিম সম্প্রদায়ের ওনার মন মানসিকতা খুবই ভালো ওনার ঋণ ভোলার মতো না আমার বাবা এই গ্রাম থেকে যাইতে আছেন গা পরে আমার বাবারে ডাকিয়ে নিয়ে উনি জায়গা দিছে যে তোমার হয়তো জঙ্গল আছে আমার বাপের জঙ্গল কাটিয়া সাপ সুবিধা কইরা করে লইছে কিন্তু এই সহযোগিতাটাই তো কেউ করছে না আমার বাবার যতটুকু সহযোগিতা করছে বলার বাইরে এই জায়গার মধ্যে মনে করো আমরা প্রায় 15 বছর পর্যন্ত একাধারে রয়েছি উনি কইছে খালি যে আমার বাচ্চুদ্দি আমার গাছটি একটু দিকে রাখবা বিনিময়ে তোমরা এনে তাহো উনি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখা গেছে আমরা এদিকে অনেক ভালো আমরা যতটুকু আগলায় রাখে বলার বাইরে তারা জায়গার মধ্যে তো আমরা হ্যাঁ। চলাফেরা করি। আমরা বাড়ির আশপাশে যা আছে সব হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের জায়গা আর কি তো তারা আমরা যদি মনে করেন যে তারার মন অনেক ভালো আছে। হ্যাঁ তারা যদি মনে করেন যে আমরা সহযোগিতা না করতো তাহলে মনে করেন যে আমরা চলতে পারলাম না থাকতেই পারলাম না আমরা পাড়া দিতেই লোকে কিরণ বাইরের জায়গা বাচ্চু বাইরের জায়গা এরপরে এই শামসু বাইরের জায়গা দেহের জায়গায় না অন দেখা গেছে তারা যদি আমরা চিন্তা করতো যে না তোরা বাড়ি তাতে না তাহলে আমরা বাইরে নিয়ে কিন্তু অসম্ভব এটা লাগি তো মানুষ মানুষের লাগি তো মানুষ এই আর কি যাই হোক অনেক কিছু করেন না অনেক আজকে একটু কষ্ট লাগছিল মনের মধ্যে এটা লাগে কইছি আর কি যদি ভুল বুঝবেন না কেউ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয় কথার মধ্যে আজকে রোদটা ভালো সীমা রোদটা কলা উঠছে আজকে এরপরে হালকা হালকা বাতাস আছে বাতাসের কারণে তো রোদটা অতটা বোঝা যায় না বৃষ্টি যে একটু কবে আইবো আমরা ইন্ডিয়া মাঝে মাঝে মনটা চাই বুঝছো বৃষ্টিতে ভিজে একটু স্নান টান করবাম না বৃষ্টি আইতো না শোনো না। আর যে টাইমে আইবো ওই টাইমে হারলে দোয়ান হইতে একদম বৃষ্টি লেগে কত মানুষে ই করতেছে, মানুষ থাকতে নামাজ পড়তেছে হ্যাঁ এরপরে কত জায়গা মানসিক করতেছে যে বৃষ্টি হোক অন্যান্য মা গাগলা জোর হয়েছে বৃষ্টি গাগলা জোর হয়েছে বুঝছি মা সেদিন সকালে গাগলা জোর বৃষ্টি হয়েছে গাগলা জোর আমরা এখান থেকে প্রায় 15 কিলোর মতো দূরা গাগলা জোর বৃষ্টি হয়েছে গাগলা জোর ধুমছে বৃষ্টি হয়েছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা গাগলা জোরের দাওয়া তো শেষেই এটা তো আর বৃষ্টি দিলে কোনো লাভ নাই ওখানে দরকার খরা পেরেন্টে ধান টান কাটবো এইটা আর কি
হ্যাঁ মাছ ভাজা হয়েছে, মানে আস্তে আস্তে নামা আনতেছে আর কি মাছ ভাজি। মাছের মাথা দিবা দিচ্ছে আর কি আজকে। আমার মেয়েটা আমার মাছের মুড়ি ঘন্ট গাটা পছন্দ করে আর কি। কয়েকটা আপনার ইয়ে আছে ওইসে, এই যে এই কুড়াটাই বাংছে বাছুরে তাল দিয়ে হয়েছে তো ফলে যেটা হয়েছে ওনার সিলাই লেখি তৈব। গরু তো বুবা জাত, এত বুঝে না। সুর ওই যে এনে আছে ওইব এডি হইব, কিন্তু মাঝে মাঝে ফুকরা ফুকরা আছে, এডি কাটতে মাইটে যায় হয় আর কি। মাছের গাডা করবো যে, মাছের গাডার মধ্যে তো বেগুন দিলে ভালো। বেগুনও 60-70 টাকা কেজি। কোথায় বেগুন কিনে আনো হচ্ছে 10 টাকা বেরিয়ে। 20 কেজি বেগুন দেখছি বেচে মনে হয় 30-40 টাকার ভিতরে বেগুন লয়ে মা যাইতেছে গা। মাছের বাজা বাজা তৈরি দিছে মাথা দি, আর অনেক শাকাটি দিছে আর কি। এটি রুই মাছের আর কি, আর হেডি হচ্ছে কার্পু মাছের মাথা আর কি। এই যে 2 দিন আগে জানছিলাম আপনারা দেখছিলেন মাছটা, এই মাছের মাথাটা আর কি। কিন্তু আমার শাশুড়ি আপনার বেগুনটি কাটতে কাটতে লইতেছে, কিন্তু মাঝে মাঝে ভালো আছে মাঝে মাঝে ফুকরা। আসলে বেগুন গাছের তো বয়স হয়েছে বালা, এই কারণে আপনার মাঝে মাঝে ফুকরা মাঝে মাঝে বালা এরকম বাচ্চা বাচ্চা লইতেছে আর কি। মানে মনে করেন নিজের আছে ক্ষেতের, যেমন এই ফুকরা ফুকরা কিনা তো বাইরে তেন লাগলো না, নাকি দেখো মা কিনা তো লাগলো না, কিনলে তো 60 টাকা কেজি হয়েছে মানে বেগুন কি দেখো 5 টাকা কেজি ও বেচছে। যে বাঙ্গনটি তোমরা কত দেখেছিলা না শুক্র আলী মামু বুঝছো, যে দেখেছিলা না এই বেগুন মানে মামা কইতেছ কয় পাইকারি আমি 45 টাকা কেজি বেচতেছি পাইকারি কইতেছে ওহনো 40-50 মন হইব কইছে। 50 মন ধান বেচলে তো বেগুন বেচলে 45 টাকা কেজি, এটা তো কয়েকদিনই 15,000 টাকা উঠতে পারবো। হ্যাঁ একজন কৃষক যদি তার ন্যায্য মতো যদি একটা জিনিস বেচতে পারে তাহলে তো ভালাই। হ্যাঁ হ্যাঁ ওখানে লাভবান হইব। আমার বেগুন গাছ ফালাইছি না কারণ যাই হয় নাকি দেখো বেগুন গাছটি থেকে যাই হয়, এটি ফালাই লাভ আছে কোনো? হ্যাঁ না আমরাটির মধ্যে ওষুধ নাই, কিন্তু দেখো সীমা একটা জিনিস, আমরা বেগুনটা কিন্তু খাইতে কিন্তু স্বাদ লাগে। হ্যাঁ স্বাদ লাগে বালা, কিন্তু যেটির মধ্যে ওষুধ ব্যবহার করে বেশি এটি কিন্তু খাইতে অতটা স্বাদ লাগে না। বেগুন কাটা হয়ে গেছে, একটু বাচ্চা টাচ্চা দিছে, অনেক মনে করেন যে 2 টাকা দিয়ে দিব আর কি। তোমার এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। আমরা ঈশা অর্ক কিতা তোমরা 2জন স্নান টান করছো? স্নান করছো ঈশা? হ্যাঁ মাছ ভাজি হয়ে গেছে, মাছ কামাইতেছে আর কি। জিরা সম্বাদ দিতেছি মাছের লেগে, মশলাটা দিয়ে দিচ্ছে। আমার 2 মারে ছেলে পাহারা দিতেছে আর কি। তুমি পাহারা হেন্দা ফিরে দেও বাবা, হ্যাঁ হেন্দা ফিরে তুমি পাহারা দাও, হেন্দা ফিরে লো হেন্দা বাবা, দাদিরে পাহারা দাও দিদারে পাহারা দাও, লাড়ি লয়ে বইছো। তোমার এদিকে মশলাটা কষাই লিখতেছে, মানে টমেটো আর আলু দিয়ে আলু আর কি। এটি দেখি তোর বা বেনি বানবা বাবা, খালি আড্ডি দেখা যায় আর কি, খায় না তো কি তৈব খায় ঠিক মতো আলাবালা, খালি ফুটুটু খাইবো আইসক্রিম খাইবো এটাই খালি তার দরকার। সুন্দর হইলে একটু খাইবে, 3 বেলা ভাত খাইলে দেখবে যে স্বাস্থ্য আমনে আমনে হইব, তে আর এই শুকনা থাকতে না বাবা। কি সুন্দর পাখিটা ডাকতেছে সীমা, হ্যাঁ হ্যাঁ রাহি কালো হইলে একটু সুন্দর দেখা গেলে। টমেটোর তরকারি একটু ঝুল দিয়ে দিতেছে, রুই মাছ দিয়ে আর টমেটোর তরকারি রান্না আর কি। আর মেলা দিন ধরে টমেটোর তরকারি খাওয়া হয় না, আজকে খাওয়া হইতেছে, আশা করি ভালো লাগবে। আর এখন তো বেশি শাক সবজি তখন কম পাওয়া যায়, যেহেতু আমরা বৃষ্টি বাদল নেই,
এই কুমড়া টুমড়া মাঝে মাঝে উঠে। এরপরে পটল তো আমরা এদিকে আইসেই না হলো, নতুন সবজি বলতে আইসেই না হলো। বর্ষাকালে তবে ইয়ে পাওয়া যায়, মুহি পাওয়া যাব। হ্যাঁ, আর বেগুন যে অবস্থা, ঢাকা তো তোমার সারা বছরই পাওয়া যায় বেগুন। ইন্ডিয়ার কি অবস্থা কই দিতাম না, ইন্ডিয়া কি সারা বছর বেগুন পাওয়া যায় কিনা আপনারা দয়া করে কমেন্টে জানান যে। কিন্তু ঢাকা তো কোল্ড স্টোরের মধ্যে রাখে, সারা বছরই মোটামুটি সব শাকসবজি পাওয়া যায়। কিন্তু এটার তেমন বেশি স্বাদ পাওয়া যায় না। তুমি ক্ষেত থেকে তুললে আইনে আর টাটকা একটা জিনিস খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। হ্যাঁ, আর কোল্ড স্টোরের ভিতরে রাখলে এটাই একটা সুন্দর। এই যে ইশারে সুন্দর করে তার দিদা সাজাই দিছে আর কি। হ্যাঁ, তাহলে যাও 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 মা, প্রাইভেটে যাইবা তো। জিরা বাটা দিয়ে ভাজা মাছটিও দিয়ে দিছি, জাল উঠে গেছে। মাছের তরকারি হয়ে গেছে, নামাইলবার কিছু না। এই যে তরকারি হয়ে গেছে, নামাইলছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে দয়া করে জানান যে। মাছের কাটার লাগে অনেক একটু তেল দিয়ে দিতেছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। জলতে বালা দিয়ে দিচ্ছি, জলতে মশলাটা দিয়ে দিতেছে, সাথে জিরা বাটাটাও দিয়ে দিতেছে, হ্যাঁ নিতেছি, আর দারচিনি বাটা। দারচিনি বাটাও দিতেছে। মশলাটি কষানি হইলে পরে মাছের যে মাথাটি আছে এটি দিয়ে দিব আর কি। এখন দিয়ে দিতেছি। হইব শীত হইব, মোমের মতো গলে যাইব। দেখবো যে আমরা ক্ষেতের বেগুন না, মাছের মাথাটি সাথে দিয়ে দিতেছে। মাথা দিয়ে এমন বড় সাথে দিতে। আজকে আদা বাটাও কিন্তু দেওয়া হয়েছে। আদা বাটার কথা মনে নাই, আদা বাটা দেওয়া হয়েছে আর কি। আদা দারচিনি বাটা দিচ্ছি, গাডার মেথি। আজকে আদা বাটা দেওয়া হয়েছে আর কি। পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকে দিতেছে আর কি। গাডা হয়ে গেছে, নামাইলতেছে আর কি। এই যে তরকারি হয়ে গেছে, কিরম হয়েছে আপনারা জানাইছে কিন্তু। তো দাদা ভাই দিদি ভাইরা মা আর সীমা একসাথে খাইতে বয়ে পড়ছে। ভালো হয়েছে। মম খান আপনি, মম খায় দেখেন কেমন হয়েছে রান্নাটা, রেজাল্টটা আপনি দেন। মা আজকের তরকারিটা কিরম হয়েছে, ভালো হয়েছে নাকি? সীমার মোটামুটি রান্না বান্না এটা আসলে আপনারা যারা তরকারি তো যারা রান্না করেন রেগুলার, তো তরকারির কালার দেখলেই আপনারা কইতে পারেন কোন তরকারিটা ভালো হইব কোন তরকারিটা মন্দ। মোটামুটি সীমা রান্না বান্নার দিক দিয়ে ভালোই রান্না বান্না করে। এটা নিজের বউ বললে কথা না, প্রশংসা করতেছি না। মনে করেন যে রান্না বান্না ভালোরে ভালোই কোন লাগবে আর কি, রান্না বান্না মোটামুটি ভালোই হয়। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা, দয়া করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমরা আসলে সামনের দিনগুলা আগায় যাইতে পারতাম না আর কি। তো প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের পাশে থাকবেন আপনারা, যেভাবে আছেন এভাবে থাকবেন দয়া করে। ভিডিওটা লম্বা করলাম না দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।